এই আপনারা তো এই জিনিসগুলো আমরা প্রতিবারই করাই। আগে ড্রামার ওয়ার্কশপে যা হয়েছিল সেগুলো প্রতিদিন করানো হয় না, কিন্তু এই জিনিসটা ভীষণ হয়। আগে ড্রামার ওয়ার্কশপেরও অনেকগুলো জিনিস খেলা হয়, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো করা হয়, কিন্তু এইটা নিজেরা করে কেমন লাগলো এক এক করে? আমাদের ছেলে মেয়েদের কাজে রাখতে হয়, অনেকে হয়তো ওরা কথাবার্তা মানে বলতে পারে কিন্তু গুছিয়ে সেন্টেন্সটা বলা ফাইল করা কোন জায়গায় কোনটা বলতে হবে সেগুলো পারে না। ওরা কিন্তু অনেক কিছু শিখেছে, ওরা অনেক কিছু জানছে জিনিসটা। আপনারা কি ধরে দিচ্ছেন ঠিকই, কিন্তু ওরা কিন্তু পারছে, ওরা পারে, ওরা পারবেও। এটা আপনাদের জন্য সবকিছু হচ্ছে। আচ্ছা, আপনি প্রথম এলেন, আপনার কিরকম মনে হলো? আপনার নিজের ফুট করে ভেবে যে বলাটা, সেটা ইজি মনে হলো না ডিফিকাল্ট মনে হলো? এগুলো কোনোদিন পড়িনি তো এগুলো, আর দেখিও নি কোনোদিন, এই ফার্স্ট দেখলাম। আমার পক্ষে একটু ডিফিকাল্ট, কিন্তু বাকিরা ওরা যেটা করছে মানে অনেকেই খুব ভালো করেছে, ইভেন এনারা মায়েরাও অনেকে ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। মানে এইরকম একটা ইনস্ট্যান্ট ড্রামাতে প্রত্যেকেরই একটু চিন্তা ভাবনার অবকাশ থাকে, আর ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা এটা একে অপরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আর আমরা গার্জিয়ানরা আমরাও তো এগুলো করিনি যদিও, তাও আমাদের বেশ মনে মনে একটা, যখন অন্য একজন বলছে একটা প্রস্তুত নিয়ে নিচ্ছি যে এটার মধ্যে এটার পর কী বলা উচিত, হ্যাঁ সেটা মানে আমাদের সেই জন্য আমাদের একটা মানে ইনস্ট্যান্ট একটা কিছু বলার মতো একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে নাটকের ব্যাপারে আর কি। এটা খুব ভালো লাগছে। আর ওরা যে এরকম বলছে এটা করছে, আমাদের ধরে দিচ্ছে, হ্যাঁ ওরা জিনিসটা জানছে, ওরা আমাদের ধরাচ্ছে বলে আমরা ধরতে পারছি। আর সর্বোপরি এটাতে খুব একটা আনন্দ পাচ্ছি, মানে একটা বেশ ভালো লাগার একটা মানে বাতাবরণ তৈরি হচ্ছে। হঠাৎ করে একটা ওয়ার্ড বা টপিক দিয়ে দেওয়া হলো, সেটাকে সেই তৎক্ষণাৎ ভেবে একটা কিছু অ্যাক্টিং করা এবং রিলেট করতে হবে। 3-4টে ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে রিলেট করে করে একটা ড্রামা করতে হবে। এটা আমাদের কাছেও একটা নতুনত্ব, এবং শুধু ছেলেমেয়েদের জন্য না, আমরাও কিছু শিখলাম। এই যে একটা মানে চিন্তা ভাবনা করা, সঙ্গে সঙ্গে চিন্তা করার সময় নেই যে 2-3 দিন ধরে চিন্তা করলাম, তা না, সঙ্গে সঙ্গে চিন্তা করে একটা কিছু অ্যাক্টিং আমরা করছি, ইনস্ট্যান্ট অ্যাক্টিং করছি। হ্যাঁ, এই ব্যাপারটা ভীষণই মানে ভালো লেগেছে। যেমন ওই যে আমরা যে ইনস্ট্যান্ট যে বক্তব্য রাখি সেইগুলো যেরকম হয়, তখন তো চিন্তা ভাবনার এতটা অবকাশ থাকে না, তখন ইনস্ট্যান্ট যেটা মনে হয় সেটাই বলে দিই। তো সেগুলোর প্র্যাকটিসগুলো সেরকম আমাদের নেই ঠিকই, কিন্তু এখানে যে একটা করে টপিক দেওয়া হচ্ছে তাতে সঙ্গে সঙ্গে ভেবে সঙ্গে সঙ্গে কিছু একটা বলছি, এটাও বলছি। এবার এই জিনিসগুলো আমরা তো তবুও বলতে পারি, তো আমাদের যে ছেলে মেয়েরা তারা তো সাধারণত ওরা কোনো সত্যি কথা বলতে কি কোনো সোশ্যাল গ্যাদারিং বা কোনো কিছুদের ওদের তো সেভাবে ইম্পর্টেন্স দেওয়া হয় না। কাজে ওদের এরকম সুযোগটা একেবারেই নেই যে সবার সঙ্গে মিলে গল্প করবে, কোনো একটা টপিক নিয়ে কথা বলবে অন্যদের সঙ্গে। কাজে এই যে সুযোগটা, এই সুযোগে ওদের অন্তত আমার মনে হয় প্রচুর উপকার হবে, মানে এরকম একটা। আমার মনে হয় ফার্স্ট হচ্ছে ইমাজিনেশন, সেকেন্ড হচ্ছে ইনহিবিশনটা কাটানো, যে আমি কিছু বলতে পারি। এই কনফিডেন্সটা এসেই যায় যখন দেখছি সবাই মিলে করছে, তখন অটোমেটিক্যালি বোধহয় এসে যায় বলে আমার মনে হয়। আমার কাছে হয়তো কঠিন হতে পারে, কিন্তু ওদের ইমাজিনেশন কোনো বাউন্ডারি নেই। ওদের যদি একটুখানি ধরিয়ে দেওয়া হয় ওরা কিন্তু ইম্যাজিন করতে পারে খুব ইয়েতে। আর ইনহিবিশনটা আমাদের বেশি, পেরেন্টস আমাদের অনেকটা বয়স হয়ে গেছে বলে ওদেরও ইনহিবিশনটা নেই। যখন দেখছে সবাই মিলে করছে তখন ওই ইনহিবিশনটাও কেটে যায়, তখন অটোমেটিক্যালি আমার মনে হয় এমন একটা অটোমেটিক্যালি হয় যে ভেতর থেকে ওই যেটা বক্তব্য কিংবা বানিয়ে বানিয়ে বলা সেগুলো অটোমেটিক্যালি এসে যাচ্ছে, কিপিং ইন মাইন্ড যে কী ছিল ওয়ার্ডসগুলো আর কি, ওই একটা সূত্র তৈরি করা, ওটা বোধহয়
মানে অটোমেটিক্যালি হয়ে যায়। আমার খুব ভালো লাগলো যে সবাই আজকে খুব সুন্দর করে করতে পেরেছে। আমার আগে কোনোদিন এই অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকে আমার খুব ভালো লাগলো। আমি যদিও খুব ভালো কিছু বলতে পারিনি, কিন্তু এরকম ইমাজিনেশন মানুষের মধ্যে থাকলে সেগুলো আস্তে আস্তে তাদের মানে আরো ফ্লারিশ করবে যদি এই অনুষ্ঠানগুলো হয়। আচ্ছা, এবার মাদেরকে বলি, একটু বাংলাই বলবো। আচ্ছা, নাকি ইংলিশে বলবো? না না, বাংলায় বলছি। আচ্ছা, দুটো তিনটে জিনিস, যেরকম প্রথম দিন আমরা যেটা করলাম, আপনারা অনেকেই ছিলেন, সেটা ছিল যে একটা মজার কম্পোনেন্টটা এক্সপ্রেশন, বডি, ফেসিয়াল এবং ভাবনা তো থাকেই। এটার আবার কি হচ্ছে, এটা কিন্তু শুধু ইমাজিনেশন নয়, এটা অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হচ্ছে। যেমন একটা কথার থেকে, মানে তিনটে কথার থেকে একটা পুরো নাটকের স্ট্রাকচার তৈরি করা, এটা কিন্তু একটু সহজ ব্যাপার না। এই যে আমাদের এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, বুদ্ধির যে বিকাশটা, যেটা আমার মনে হয় যে আমাদের এখানে এলে অনেক সময় অনেকে বলে যে তোমাদের এখানে ছেলেমেয়েরা এত পারছে কি করে। সেটা যেহেতু আমরা এই জিনিসগুলো রেগুলারলি করি, সেই কারণেই হয়তো ওরা এতটা পারছে, যে সবাই মিলেই এই জিনিসগুলো করছে। এই ইনস্ট্যান্ট ড্রামাটা আমাদের মানে প্রায়ই হয় আমাদের টার্নিং পয়েন্টে, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি সোশ্যাল কানেকশন, যে আচ্ছা আমরা তিনজনে মিলে বা পাঁচজনে মিলে একটা করছি, একা করতে হলে আপনি যেটা বললেন, একা একটা টপিক নিয়ে বলা হলো, একটা টপিক নিয়ে বলছি, কিন্তু এটা কি হচ্ছে, একজন যেটা বলছে তার সাথে আমি যোগ করছি, আবার আরেকজন তার সাথে যোগ করছে, একটা মিনিংফুল যাতে একটা গল্পের মতন তৈরি হয়, সেটার কিন্তু ইমপ্লিকেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পাঁচজনে মিলে করলে একটা জিনিস হচ্ছে কি, আমি একটু কমও বলতে পারি, আরেকজন একটু বেশিও বলতে পারে, সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে আমি অ্যাক্টিভলি ওখানে আছি কিনা। কারণ কি আমাদের গ্রুপে ন্যাচারালি কেউ বেশি সুন্দরভাবে বলে, কেউ কম বলছে, হয়তো পরবর্তীকালে গিয়ে সেও বলবে, কিন্তু ওইখানটায় দাঁড়িয়ে আমি পারছি কি পারছি না সেটা ম্যাটার করছে না, কারণ গ্রুপে তো হচ্ছে, আমি গ্রুপের মধ্যে রয়েছি, তার মানে কি আমি ইনক্লুডেড ফিল করছি এটার মধ্যে। তো এইটা কিন্তু একটা ভীষণ রকম মানে সব কিছু শেখা আর কি, আর স্পেশালি কগনিটিভ ডেভেলপমেন্টটা এটা ভীষণ ভালো হয়।